গতকাল হাঁসফাঁস গরমে কার্যত সেদ্ধ হয়েছিল গোটা বাংলা। ভ্যাপসা গরমে অস্বস্তি পৌঁছেছিল চরমে। তবে আজ সকাল থেকেই সম্পূর্ণ বদলে গিয়েছে আবহাওয়া। ভোরের আলো ফুটতেই কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে শুরু হয়েছে তুমুল ঝড় এবং বৃষ্টি। মুষলধারায় বৃষ্টি হতেও দেখা গিয়েছে বেশ কয়েকটি এলাকায়। আর বেশ কয়েকটি এলাকায় নিম্নচাপের মতো ছিটেফোঁটা বৃষ্টিও হচ্ছে। এক ধাক্কায় কিছুটা হলেও স্বস্তি পেয়েছে দক্ষিণবঙ্গবাসী। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, আজ সারাদিনই বাংলার একাধিক জেলায় দফায় দফায় ঝড় বৃষ্টির এই দাপট জারি থাকবে। সকাল থেকেই কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। আগামী কয়েক ঘন্টার মধ্যেই মহানগরীর একাধিক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। কলকাতায় সকালের দিকে বৃষ্টি নামলেও পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে তাণ্ডব শুরু হয়েছে ভোররাত থেকেই। হুগলি, পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়াতে রাত 3:10 থেকেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই তিন জেলায় কলকাতার চেয়েও বেশি ঝড়ের দাপট দেখা যাচ্ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে। সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইবে। বৃষ্টির সাথে থাকবে তীব্র বজ্রপাতের দাপট। ঝড় বৃষ্টির এই সিস্টেমটি উপকূলবর্তী এবং সীমানা ঘেঁষা জেলাগুলির ওপরেও থাবা বসিয়েছে। দক্ষিণ 24 পরগনা এবং ঝাড়গ্রামে ভোর 5টার পর থেকেই পরবর্তী 2 থেকে 3 ঘন্টার জন্য হাই অ্যালার্ট জারি করা হয়েছিল। সেখানেও 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে গিয়েছে এবং সারাদিনও এই পরিস্থিতি বজায় থাকবে। উত্তর 24 পরগনা জেলাতেও সকাল থেকে চলছে বৃষ্টি এবং আজ সারাদিনই এই একই রকম পরিস্থিতি বজায় থাকবে। দক্ষিণবঙ্গের মধ্যে আজ হুগলি, উত্তর 24 পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় সবথেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর বাদবাকি জেলাগুলিতেও চলবে বিক্ষিপ্ত বৃষ্টি। আজ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 50 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে। এরপর আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তুমুল ঝড়জলের ভ্রুকুটি রয়েছে। কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্র বৃষ্টিপাত হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া এবং পূর্ব মেদিনীপুর জেলায়। অন্যদিকে আগামীকাল উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও কালবৈশাখীর সঙ্গে বৃষ্টির জোরালো সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পং জেলাতেও। বর্তমান সময়ে কলকাতা সহ বাংলার বিস্তীর্ণ এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকছে 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসে। আর পশ্চিমা অঞ্চলের বেশ কয়েকটি জেলায় সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস বা 40 ডিগ্রি সেলসিয়াসের ওপরেও রেকর্ড করা হয়েছে। আজ দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে। বিকালে বা সন্ধ্যার দিকে দু একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস এবং 28 ডিগ্রি সেলসিয়াসের আশপাশেই ঘোরাফেরা করবে। এখনো পর্যন্ত বাংলায় বর্ষার আগমনের কোনো নির্দিষ্ট দিন ঘোষণা করেনি আবহাওয়া দপ্তর। কেরালায় এবার বিলম্বিত প্রাক বর্ষা। এখনো সেখানে প্রাক বর্ষার আগমনের খবর মেলেনি। তবে বর্তমানে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে পশ্চিমবঙ্গ সংলগ্ন ঝাড়খণ্ড এবং উড়িষ্যায়। অন্যদিকে উত্তর পূর্ব এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। দুয়ের প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে বাংলায়। ফলে ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে রাজ্য জুড়ে। উত্তরবঙ্গে ইতিমধ্যেই ঝড় বৃষ্টি চলছে। তবে দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরমে ভুগছে সাধারণ মানুষ। দক্ষিণ বাংলায় আগামীকাল পর্যন্ত স্থানীয় মেঘের কারণে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই মাঝারি বজ্র বৃষ্টিপাত হতে পারে। তবে তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত আপাতত নেই। আজ স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টিপাত হতে পারে 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াও বইতে পারে। এর পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর জেলাতেও রয়েছে আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টি এবং ঝড়ো হাওয়ার পূর্বাভাস। আগামী 48 ঘন্টার মধ্যেই আবহাওয়ায় কিছুটা বদলের ইঙ্গিতও পাওয়া যাচ্ছে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের বর্ষণ চলবে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আগামীকাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে।